দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম অধ্যায়ের 12 এবং 13 নম্বর পৃষ্ঠা নিয়ে। তো 12 নম্বর পৃষ্ঠায় দেখো কি আছে। 12 নম্বর পৃষ্ঠায় আছে তোমাদের এই যে নিজে করি, এখানে কতটি 110 এবং 1-এর কার্ড আছে তা গণনা করি। তো এখানে 110 এবং 1-এর কয়টি কার্ড আছে, যে এগুলো হচ্ছে এক একটা কার্ড, যে এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এরকম এখানে 3 ধরনের কার্ড আছে 110 এবং 1-এর। তো আমরা সেটা গুনে দেখব বা গণনা করে দেখব যে 100-র কয়টা কার্ড আছে। তো এখানে দেখো এটা একটা 100-র কার্ড, এই যে আর একটা, 2টা, 3টা, 4টা, তারপরে 5টা, 6টা, 7টা। তার মানে আমরা 100-র কার্ড পেলাম এখানে কয়টা, 7টা, একটু লিখে রাখলাম। তারপরে দেখো 10-এর কার্ড কয়টা আছে, দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এখানে 10-এর কার্ড আছে 6টা। এরপরে দেখো 1-এর কার্ড আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 1-এর কার্ড আছে 5টা। তো এই হচ্ছে আমরা টোটাল গুনে ফেললাম। তো টোটাল আমরা কয়টা পেলাম, 7 আর 6 হচ্ছে 13, 13 আর 5 হচ্ছে 18। দেখো এইখানে টোটাল 18টাই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে। তো আমরা টোটাল 110 এবং 1-এর কয়টা কার্ড আছে সেটা আমরা বের করলাম। তো এখন এখানে বলছে সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি। এখন এই যে এগুলো সাজাই লিখতে বলছে, যেমন ধরো 100-র কার্ড আছে 7টা, সেই 7টা আমি সাজিয়ে লিখব। যে এখানে দিলাম এই 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এরপরে আমরা যখন আগের ভিডিওতে যে ব্লক দেখছি, ব্লক যখন গণনা করছি তখন কিন্তু এইভাবেই সাজানো ছিল, সেই অনুসারেই সাজালাম। এখানে দিলাম 105টা কার্ড, আর এখানে দিলাম 6টা, মানে এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, তার মানে 5 আর এই 6 7, টোটাল 7টা কার্ড। দেখো এই যে 7টা কার্ড আমার বসানো হয়ে গেল। এরপরে 10-এর কার্ড আছে কয়টা, 6টা। তো এই 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই যে একটা, 6টা। তো এই 10-এর কার্ডটাও বসানো হয়ে গেল। 1-এর কার্ড আছে 5টা। তো এখন এই প্রত্যেকটা লাইনে আছে করে 5টা করে। তো 1 2 3 4 5। তো এই 1-এর যে কার্ড 5টা সেটাও সাজানো হয়ে গেল। তো এখন আমরা অঙ্কে লিখবো এখানে টোটাল সংখ্যাটা কত। তো দেখো এইখানে 100-র কার্ড আছে কয়টা, 100-র কার্ড আছে 7টা। তার মানে আমরা প্রথমে লিখব 7। আমরা একক, দশক, শতক এই জিনিসগুলো আমরা আগে একবার বলছিলাম। একক ধরো একটা সংখ্যার সবচেয়ে ডানের দিকে, ধরো আমি একটা সংখ্যা লিখলাম যে তোমার 125, একটা সংখ্যা লিখলাম। তো এখন এই ডান পাশের যে সংখ্যাটা, এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, তারপরেরটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক, আর তারপরেরটাকে বলা হয় শতক স্থানীয় অঙ্ক। মানে ডান দিক থেকে এটা হচ্ছে একক, তার বাম পাশে এটা হচ্ছে দশক, তার বাম পাশে এটা হচ্ছে শতক। তার মানে এখানে শতক, যেটা শতকের কোনো সংখ্যা, এখানে 3টা অঙ্ক থাকবে। আর অঙ্ক কি, অঙ্ক হচ্ছে 0 থেকে আমরা 9 পর্যন্ত যে সংখ্যা সেগুলোকে বলা হয় অঙ্ক। যেমন 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, এইভাবে করে 9 পর্যন্ত এগুলো সবগুলোই হচ্ছে এক একটা অঙ্ক। তো এই যে 125 একটা সংখ্যা, এই সংখ্যার ভিতরে অঙ্ক আছে কয়টা, 3টা, 1টা, 2টা, 3টা। তো শতক যদি থাকে, শতক হচ্ছে 3টা অঙ্ক দিয়ে গঠিত। শতকের কোনো মান 3টা অঙ্ক দিয়ে গঠিত। তো এখানে দেখো এই যে শতক আমরা পেলাম কত, এই 7টা পেলাম 100-র কার্ড, তার মানে এটা শতক স্থানীয় অঙ্ক এবং 7 হবে, এখানে 7 লিখলাম। তো এটাকে আমরা যদি এরকমও লিখি, ধরো এখানে 700, তো আমরা ধরো প্রথমে লিখলাম এই যে 700 লিখলাম এটা। তারপরে দেখো 10-এর কার্ড আছে কয়টা, 10-এর কার্ড আছে 5টা, আর এই যে একটা 6টা। তার মানে 10-এর কার্ড আছে কয়টা, 6টা। 6টা কার্ডে কত হবে, 10-এর হবে তোমার 60 হবে। 6টা 10 মিলে হবে কত, 60। তো এখন এই 60 এখানে লিখলাম। এই ডান পাশ থেকে মিলিয়ে যেতে হবে, মানে ডান পাশের অঙ্ক নিচে, এইখানে ডান পাশের অঙ্ক। দেখো এইখানে 3টা অঙ্ক, আর এখানে আছে অঙ্ক 2টা।
তো দুইটা হলে এই ডান পাশ থেকে মিলাবো, আমি এই ডান পাশে শূন্যর সাথে এই শূন্য মিলাবো, তারপরে এই 6 এখানে দুইটা আছে, এই বরাবর 6 বসবে, আর এই বাম পাশের এইটা ফাঁকা থাকবে। তো এইভাবেও আমরা মনে রাখতে পারি বা এই সংখ্যাটা আমি লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি। দেখো এই 100-র কাঠ পাইছি 7টা, এখানে লিখলাম 7, 10-এর কাঠ পাইছি 6টা, লিখলাম হচ্ছে 6, আর 1-এর কাঠ পাইছি 5টা, লিখলাম হচ্ছে 5, 765। আবার এইভাবে যদি আমি লিখি তো এখানে 5টা আছে না, 1 আছে 5টা কাঠ, তার মানে এখানে লিখবো হচ্ছে 5। দেখো প্রথমে 3টা অঙ্ক, তারপরে 2টা, তারপরে 1টা। এখন আমরা এগুলো যদি সবগুলো যোগ করি 700 আর 60, 760 আর এই যে 5, 765 এভাবে, অথবা 5 0 0 হয় 5, 6 আর 0 যোগ করলে হয় 6, 7 এই যে 765। দেখো 765 এখানে হলো। কিন্তু তো আমরা দুইভাবে এটা করতে পারি। একটা হচ্ছে যে এই কয়টা কার্ড আছে, 100-র কার্ড আছে 7টা, সেটা আমরা শতক স্থানীয় অঙ্কে বসালাম। 10-এর কার্ড আছে 6টা, এই কারণে দশক স্থানীয় অঙ্কের ঘরে 6 বসালাম। আর এককের মানে 1 আছে 5টা, এই কারণে একক স্থানীয় অঙ্কের ঘরে এই 5 বসালাম, 765। তো এখন আমরা টাকা দিয়ে এটা হিসাব করব যে এইখানে কত টাকা আছে। দেখো এইখানে এই 1 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে। তো এইটা হচ্ছে তোমার 100 টাকার নোট, এটা একটা, তারপরে এই যে আর একটা, এই যে আর একটা, এই যে আর একটা, এই যে একটা, আমার টোটাল 1 2 3 4 5, মানে 100 টাকার নোট আছে কয়টা, 5টা, লিখলাম হচ্ছে 5। তারপরে দেখো 10 টাকার নোট আছে এই 1টা 2টা 3টা 4টা, এই যে আরেকটা বাদ রেখেছে, এই 5টা আসছে 10 টাকার নোট। তো এই কারণে দশক স্থানের অঙ্কের ঘরেও 5 বসাইলাম। এরপরে দেখো 1 টাকার নোট আছে 1টা 2টা 3টা 4টা, এই কারণে একক স্থানের অঙ্কে 4 বসালাম, তার মানে 554। এটা সংখ্যাটা কত হলো, 554। তো এই হচ্ছে তোমার 12 পৃষ্ঠার আলোচনা। এরপর আমরা 13 পৃষ্ঠায় দেখব যে কি আছে। নিচের সংখ্যাগুলো পড়ি, 101 থেকে 500 পর্যন্ত এবং 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। দেখো এখানে অনেকগুলো সংখ্যা আছে, 112, 898, 304, 505, 712, 925, 134, 998। এইটা হচ্ছে, দেখো সবগুলা কিন্তু 3টা করে অঙ্ক, প্রত্যেকটা সংখ্যার ভিতরে এই 3টা, শুধুমাত্র এই একটা অঙ্ক এই 1000, এটা হচ্ছে 4টা অঙ্ক। তো এই 4টা অঙ্ক হলে সেটা হয়ে যাবে 1000, এখানে হচ্ছে 1000। এরপরে দেখো 444, 382, 750, 600, 333, 101, 590, এইখানে অনেকগুলো সংখ্যা আছে। এখন এই সংখ্যাগুলো থেকে 101 থেকে 500 পর্যন্ত প্রথমে এইখানে সাজাবো। তো এর ভিতরে দেখো এই 101 থেকে শুরু করবে, এখানে যতগুলি সংখ্যা আছে দেখবো যে যেহেতু 500 পর্যন্ত, তার মানে 500 নিচের সংখ্যাগুলো কি সেগুলো দেখব। তো এই প্রথমটা হচ্ছে 112, এটা একটা সংখ্যা পেলাম 500-র নিচে, এটাও 500-র নিচে, তারপরে এটা 500-র নিচে, এটা 500-র নিচে, এটা 500-র নিচে, এটা 500-র নিচে। তার মানে 500-র নিচে সংখ্যা আছে কয়টা, 4টা, এই 6টা। এর ভিতরে আবার সবচেয়ে ছোট আছে কোনটা, 101। তো প্রথমে আমরা 101 লিখলাম। তারপরে দেখো তারপরের সংখ্যাটা কি, যেহেতু বলছে কি 101 থেকে 500 পর্যন্ত, মানে ছোটোটা আগে লিখতে হবে, তারপরে এর বড়টা। তো 101-এর পরে আছে তোমার এখানে দেখো এই যে 112 আছে, 101 লিখলাম, তারপরে 100, এর পরের সংখ্যাটা কত, 112। তারপরে দেখো 112-র পরে আছে কত, 134। আমরা কিন্তু ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, 134। এরপরে দেখো আর আছে কত, এখানে আছে 304, এটা আছে তারপরে, তার মানে এখানে হবে 304। এরপরে আছে কত, দেখো এটা হচ্ছে কত, 333, এটা হচ্ছে এর পরের হবে 333। তো এরপরে দেখো আমরা যে এই সংখ্যাটাও বাদ দিয়ে আসি, এটাও তো 500-র নিচে, এই 444। তো দেখো 333 লিখছি, এরপরে এইটা হবে 382, তারপরে হবে লাস্টের এটা 444। এই টোটাল সংখ্যা হল কত, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, টোটাল সংখ্যা এখানে লিখলাম কতটা, 7টা।
তো এরপরে আবার 501 থেকে 1000 পর্যন্ত আমি ছোট থেকে বড়র দিকে সাজিয়ে লিখব। তো এখানে দেখো প্রথমে আমরা এই যে 501 এটা লিখব, এর চেয়ে ছোটো তো আর কোনো সংখ্যা নাই 501-এর চেয়ে বড়, এই কারণে আমরা প্রথমে লিখলাম 505। এরপরে দেখো 505-এর চেয়ে একটু বড় কোনটা আছে, 505-এর চেয়ে একটু বড় আছে যে 590 এইটা, তার মানে এরপরে লিখব 590। তারপরে দেখো 590-এর পরে আছে কত, এই যে 600, এরপরে হবে এইটা, লিখলাম 600। 600-র পরে দেখো আছে কত, 600-র পরে আছে এইটা আছে 712 এইটা, তার মানে এখন লিখব 712। তারপরে দেখো এরপরে লেখা যায় কত, এই 750। তো এরপরে কত আছে দেখো, এরপর হচ্ছে 898। 898, এরপরে আছে কত 898, এরপরে এইটা লেখা যায় এই 925। তারপরে লেখা যায় এই 998। তারপর হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যা সমান 1000। তো এই হচ্ছে আমরা 101 থেকে 500 পর্যন্ত এবং 501 থেকে 1000 পর্যন্ত সিরিয়ালি এই সংখ্যাগুলো আমরা সাজিয়ে লিখলাম। তো তোমরাও এইভাবে লিখবা। তো আমরা যদি ধরো 1 থেকে যদি গুণে যাই, তো 1 হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে একটু বড় 2, তারপরে একটু বড় 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে যাচ্ছে। তো আমরা এখানে যে সংখ্যাগুলো পেলাম এগুলোও দেখো প্রথমে 101ই আসে, তারপরে আসবে 102, 3 এবার আস্তে আস্তে 112 আসবে, তারপরে তারতে বাড়তে আবার দেখো 134 আসবে। তার মানে এই সংখ্যাগুলোর ভিতরে এটা সবচেয়ে ছোট, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা, এইভাবে আমরা সিরিয়ালি কিন্তু এটা সাজিয়ে লিখলাম। তো যাই হোক, এরপরে আমরা দেখি পরি ও অঙ্কে লিখি। তো দেখো 110, তার মানে 100-র যে দল বা 100-র যে গ্রুপ সেটা আছে কয়টা, একটা, তার মানে আমরা লিখব হচ্ছে এই শতকের ঘরে লিখব 1, আর এখানে দেখো 10 মানে হচ্ছে 1-এর পরে একটা শূন্য, তো 1-এর পরে একটা শূন্য, তার মানে এটাই হচ্ছে 110। দেখো এইখানে সবগুলাই কিন্তু শতকের, তার মানে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে অঙ্ক হবে 3টা। এরপরে দেখো 349, 300, তার মানে শতক আছে 3টা, এই কারণে আমরা 3 লিখলাম। আর 49 মানে 4 তারপরে 9, এই 4 তারপরে 9, তার মানে 349 হচ্ছে এটা। এরপরে দেখো 585, 500 মানে 100 আছে 5টা, তার মানে এই শতক আছে কয়টা, 5টা, লিখলাম হচ্ছে 5। আর তারপর হচ্ছে দশকের এখানে লিখব কি 85, 8, 5, 85। 672, 600, তার শতক আছে কয়টা, 6টা, লিখলাম 6, 672। দশকের এখানে লিখব কি 72, মানে 7, 2। 850, তার মানে শতকের ঘরে আছে কত, শতক আছে কয়টা, 8টা, এই দেখো 8টা, তার মানে শতকের ঘরে বসাবো 8। আর তারপর আছে কি 50, তার মানে দশক স্থানের ঘরে বসাবো হচ্ছে 50। 908, শতক আছে 9টা, তার মানে শতকের ঘরে বসাবো 9। তারপর আছে দেখো 908, এই যে এইখানে যে 8, এই 8 তো একটা অঙ্ক, এই কারণে এটা কিন্তু একক স্থানীয় অঙ্ক, এই 8 একক স্থানীয় অঙ্ক। তার মানে এইখানে দেখো এটা একটু বুঝতে হবে কিন্তু, এটা এই 50 যেমন ছিল দশক স্থানীয় অঙ্ক, 72 দশক স্থানীয় অঙ্ক, 85 দশক স্থানীয় অঙ্ক, কিন্তু 8 এই 1 থেকে 9 পর্যন্ত এগুলা সব কি একক স্থানীয় অঙ্ক, মানে একক স্থানীয় অঙ্কে এগুলা বসবে 1 থেকে 9 পর্যন্ত। তো এখানে আছে 8, তা 8 হচ্ছে, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা দশক, এটা শতক। তো এখন দশক স্থানীয় অঙ্কে তো কিছু নাই এখানে, এই কারণে ওটা কিছুই বসবে না। আর একক স্থানীয় অঙ্কে বসবে কি 8, বসাইলাম। তো শতক যেহেতু 3টা অঙ্ক হবে, তো এখন দশক স্থানীয় অঙ্ক কিছু নাই, এই কারণে এখানে একটা শূন্য বসবে, তার মানে 908। তো এটা এভাবে মনে রাখতে পারো, অথবা
এভাবে মনে রাখতে পারো 908, তার মানে 900 আর হচ্ছে 8, এটা যদি আমরা যোগ করি, দেখো 8 আর 0 যোগ করলে 8, শূন্যতে 0 এখানে বসবে, 9 এখানে বসবে, তার 908। এভাবেও তোমরা মনে রাখতে পারো 908, মানে 900 আর হচ্ছে 8 যোগ করে দিও, আমরা 908 পাবো। আবার এভাবেও যদি মনে রাখতে পারি, শতক আছে 9টা, শতকের ঘরে দিলাম 9, 8 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এই কারণে একক স্থানীয় অঙ্কে বসাইলাম, দশক স্থানীয় অঙ্কে কিছু নাই, এই কারণে 0, তো 908। তো এই হচ্ছে তোমাদের 13 পৃষ্ঠার আলোচনা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই প্রথম অধ্যায়ের 12 এবং 13 নম্বর পৃষ্ঠার যে ম্যাথের আলোচনাগুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পারছো। তো আমরা পরের ভিডিওতে এই 14 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।